সম্মানিত এলাকাবাসী, আপনারা বলেন বাংলাদেশে কয়টা ঋতু আছে? 6টা ঋতু আছে না? 12 মাস। হেড ঋতুর নাম কি? বসন্ত, নাকি বলেন? নাকি ভুল বলছি আমি সব? নাকি বসন্ত হলে ঋতুর রাজা। নবীজি জন্মগ্রহণ করেছেন কোন মাসে? রবিউল আউয়াল। রবিউল মানে কি? বসন্ত। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। নবীজির জন্মের মাসটার নামই তো হলো বসন্ত। ঋতুর রাজা বসন্ত, মাসের রাজা রবিউল আউয়াল। রবিউল আউয়াল কেন এত মর্যাদা হলো? হাজী সাহেবরা হাজরা আসওয়াদকে চুমা দেয়। হযরত ওমর বলছেন, হাজরা আসওয়াদ রে, তোকে তো আমি চুমা দিতামই না, লাথি দিয়ে ফেলে দিতাম, তুই একটা পাথর মাত্র, তোকে চুমা দেওয়া তো শিরিক, কিন্তু আল্লাহর নবী চুমা দিয়েছে তাই তোকে আমি 1000বার চুমা দেই। মর্যাদা হাজরা আসওয়াদের কি কারণে হয়েছে? রাসূলুল্লাহর কারণে হয়েছে। মক্কা শরীফের ওয়াজ যদি 10 মিনিট করেন, মদিনা শরীফের ওয়াজ করতে হবে 11 মিনিট। কেন? মক্কাকে আল্লাহ যদি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মক্কাকে যদি রাসূলুল্লাহ কেবলা হিসেবে না চাইতেন তাহলে মক্কাকে কেবলা করা হতো না, মক্কার মর্যাদাও এত বাড়তো না। তাই মক্কার ওয়াজ যদি 1 ঘন্টা করেন, মদিনার ওয়াজ কমপক্ষে 1 ঘন্টা 1 মিনিট করতে হবে। কারণ মক্কার মর্যাদা কার জন্য হয়েছে? নবীজির জন্য হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং কি শান, কি তার মান, কি তার দাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সব ক্ষেত্রে একমাত্র একচ্ছত্র রহমতের মালিক আল্লাহ তাআলা তাকে করে দিয়েছেন, গোটা বিশ্ব তাকে নিয়ে সঞ্চালিত হয়েছে। সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা এই কথা প্রমাণ করতে পারি যে মিলাদুন নবী, সিরাতুন নবী এটা আছে, সহিহ হাদিসে আছে, এবং এটা পালন করলে বরকত হয়, অসংখ্য বরকত হয়, এবং এটা পালন করলে অমুসলিমও বরকত হাসিল করে। পৃথিবীর প্রায় সব দেশেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত মাহফিল হয়, সব মুসলিম দেশে হয়। শুধু বাংলাদেশের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আর রাজশাহী জেলার কিছু অংশ এটাকে বেদাত বলেছে। বাংলাদেশের অন্য কোনো জেলাতেও লোক এটা জানে না যে এটা বেদাত, খালি চাঁপাইনবাবগঞ্জের লোক জানে আর রাজশাহীর লোক জানে। কারণ যারা বেদাত পার্টি এদের উৎপত্তি হলো ভারতে, আর ভারতের পাশে হলো এই 2টা জেলা, তাই এই 2টা জেলাতে বাতাস লেগেছে, যার কারণে এই বাংলাদেশের শুধু চাঁপাই আর রাজশাহী এই 2 জেলার লোক জানে যেগুলো সব বেদাত। সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসল্লি বৃন্দ, হ্যাঁ, আবার গণতন্ত্র আর ভোট নিয়ে তারাই তো লেগে যায়। তারা যে কি করতে চায় আল্লাহ ভালো জানে। আমি বুঝেছি তারা একটা ফিতনা লাগাতে চায় যাতে করে ইসলামটা বাংলাদেশে কায়েম না হয়, হ্যাঁ, যেন বাহাস করতে করতে জীবনটা চলে যায়। ভাইয়েরা আমার, বাবার আমার, চেঙ্গিস খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, হাজার হাজার মানুষ মেরেছিল, বাগদাদ আক্রমণ করেছিল, সেই দিন বাগদাদের মুসলমানেরা 3টা বাহাস করছিল। 1, টুপি গোল হবে না লম্বা হবে, সুতার হবে না ফিতার হবে, উঁচা হবে না সাইডে হবে না লম্বা হবে না কোন দিকে হবে, এটা নিয়ে বাহাস হবে। খাইয়ে দিয়ে মুসলমানের কোনো কাম ছিল না। আর দাঁতল 1 হাত হবে না আধা হাত হবে, মোটা হবে না এরকম হবে, এটা নিয়ে একটা বাহাস হবে। আর একটা বাহাস হবে মিষ্টি খাওয়ার আগে সুন্নাত নাকি খাওয়ার পরে সুন্নাত, এটা নিয়ে বাহাস হবে। একদল বলছে খাওয়ার আগে সুন্নাত, আর একদল বলছে খাওয়ার পরে সুন্নাত, কয় তাহলে বাহাস হবে। হায় রে মুসলমান, আর একসাথে 3 তালাক দিলে কয় তালাক হয়? একসাথে 3 তালাক দিলে কয় তালাক হয়? কয় ও বলে 3 তালাক দিলে 3 তালাক হয়, ই বলে জয়তই দাও 1 তালাক হয়, কয় তাহলে বাহাস হবে। মুসলমান লাগলো বাহাস করতে, আর হালাকু খান চেঙ্গিস খান লাখ লাখ মুসলমান মেরে বাগদাদ আক্রমণ করে। এরকমই হবে মুসলমানের কপালে। আমরা বাহাস করতে ব্যস্ত থাকবো আর ইন্ডিয়া বা আমেরিকা এসে আমাদের দখল করে নেয়, ইসলাম থাকবে না, আমরা বাহাস করবো না, আলেম না। এই হচ্ছে আলেমদের অবস্থা। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমরা মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতাম পৃথিবীতে, হ্যাঁ, পৃথিবীতে আল্লাহর এই দিন কত আগেই কায়েম হয়ে যেত। মুসলমান বিভাজনে লেগেছে, জ্ঞান অর্জন বাদ দিয়ে এখন দলাদলিতে লেগেছে। মরক্কোর রাবাত থেকে ইন্দোনেশিয়া জাকার্তা পর্যন্ত বেশিখানি পৃথিবী মুসলমানেরা শাসন করেছিল 850 বছর। এই ইন্ডিয়া দেখছেন তো, এই ইন্ডিয়া মুসলমানেরা শাসন করেছিল 850 বছর।
সেই বসন্তের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা মেনেছিলেন, বিধায় তারা পেরেছিলেন। আর নবীজির আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, তাই আমরা এটা পাচ্ছি না। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে তো যে বাংলাদেশে কালকে কেস হয়েছে, দুই দল আলেম লাগছে। একদল আলেম বলছে বাংলা নবীজি নবী হয়েছে 40 বছরে, কেস হয়ে গেছে। কিন্তু একদল আলেম বলছে 40 বছরে নবীজি নবী হয়েছে, আর একদল আলেম বলছে না না, নবীজি আগে থেকেই আলেম, এই নবী আলামী, নবীজি আগে থেকেই নবী আছেন। এ নিয়ে মানে তর্ক, শেষে কেস। এখন আসামি খুঁজে বেড়াচ্ছে। এখন বলেন, এ নিয়ে যখন মুসলমান বাহাস লেগে যায়, মূল জিনিস তখন থেকে যায়।